বলছি না। যে জায়গায় বাবা কখনো মাছ খেতে চাইতো না সেই জায়গায় বাবা এত মাছ কি করে খাচ্ছে। আমার যে খুবই কষ্ট হচ্ছে। কতদিন বাবা আমাকে আদর করে না, শুধু বকে আর বকে। এই কি মা মেয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিসের আলাপ মারছো? হ্যাঁ, এই তোমাকে না সেই কখন বললাম রান্না করে তাড়াতাড়ি খাবার নিয়ে আসতে, আমার পেটে ক্ষুধা লেগেছে। যাও তাড়াতাড়ি রান্না করে নিয়ে আসো। এই তো ওগো যাচ্ছি, এখনই রান্না করে নিয়ে আসতেছি, বেশিক্ষণ লাগবে না। এই মেয়ে, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, মার খেতে ইচ্ছে করতেছে, যা ঘরে যা, না হলে কিন্তু। না বাবা, আমিও ঘরে চলে যাচ্ছি বাবা। আমার বাবার কি হলো উপরওয়ালা? আমার বাবা আমাকে কেন বকা দেয়, কেন ভালোবাসে না? আমার বাবার কি হলো হে উপরওয়ালা? আগে মাছগুলোকে সাবার করি, তারপর এই মেয়েকে খাবো। অন্যদিকে এক তান্ত্রিক হাঁটতে হাঁটতে লিচু বাগানের সামনে যায়। হে উপরওয়ালা, আমাকে সাহায্য করো, ওই দুষ্ট শাকচুন্নিকে তো খুঁজে পাচ্ছি না। ওকে যদি খুঁজে বের করতে না পারি তাহলে তো ও সবাইকে শান্তিতে থাকতে দিবে না, মানুষের ক্ষতি করে বসে থাকবে। যেই করেই হোক ওই খারাপ দুষ্ট শাকচুন্নিকে আমাকে খুঁজে বের করতেই হবে। কে কোথায় আছো? বাঁচাও, আমাকে বাঁচাও। ওই শাকচুন্নি না জানি আমার ভেষ ধরে আমার সংসারে গিয়ে কি অত্যাচার শুরু করছে। আমার বউ বাচ্চার না জানি কোনো বিপদ হলো কিনা। উপরওয়ালা সাহায্য করো। কে কোথায় আছো? কেউ কে আছো? বাঁচাও, বাঁচাও আমাকে। আরে আরে, এই তো মনে হচ্ছে কোনো মানুষের কান্না, কিন্তু আশপাশে তো কোনো কাউকে দেখতে পাচ্ছি না। তবে কান্নার আওয়াজ আসছে কোথা থেকে? আরে আরে, মনে হচ্ছে তো ওই গাছ থেকে আওয়াজটা আসছে, গিয়ে দেখি তো। হে উপরওয়ালা, কেউ কি নেই? এই শয়তানের শাকচুন্নির হাত থেকে আমাকে আর আমার পরিবারকে বাঁচানোর জন্য। কে কে এইভাবে গাচ্ছে? সামনে আসো, সামনে আসো বলছি। আরে আরে, এইখানে তো একটা তান্ত্রিকের মতো লোক দেখা যাচ্ছে। আশ্চর্য, ওই লোক আমার কথা শুনতে পেল কি করে? সারাদিন এদিক দিয়ে কত লোক যায় কিন্তু কেউ তো আমার কথা শুনে না। কি হলো, কথা বলছো না কেন? কে তুমি? এভাবে কেন ডাকছো? আর তোমাকে আমি দেখতে পাচ্ছি না কেন? আমি জানি না আপনি কে, তবে দয়া করে আমাকে বাঁচান। আমি এই লিচু গাছের মধ্যে আটকে আছি। এক শয়তান শাকচুন্নি আমাকে এখানে বেঁধে রেখে গিয়েছে। সাতচুন্নি? ও বুঝেছি, তার মানে ওই শয়তানটা এখানেই এসেছে। ভয় পেও না বাছা, আমি এখনই তোমাকে মুক্ত করে দিচ্ছি। এই তো আমি বের হতে পেরেছি। আমি বুঝতে পেরেছি আপনি কোনো সাধারণ লোক না। আমাকে তো আপনি উদ্ধার করেছেন, সেই জন্য আপনাকে অনেক অনেক শুকরিয়া। দয়া করে আমার পরিবারকেও এই শাকচুন্নির হাত থেকে বাঁচান। ওই সাতচুন্নিকে ধরার জন্যই আমি এখানে এসেছি। ও বহুদিন আমার কাছে বন্দি ছিল, কিন্তু আমারই এক ভুলের কারণে ও ছাড়া পেয়ে গিয়েছে। চলো, আমাকে তোমার বাড়ি নিয়ে চলো। নূর, মা নূর, কোথায় গেলি তুই? এ কে বাবা? তোমাকে না আমি এক্ষুনি ঘরে দেখে আসলাম, তুমি আবার এখানে আসলে কি করে? মা, ও মা, তাড়াতাড়ি একটু বাহিরে আসো। এ কি ওগো, তুমি আবার বাহিরে আসলে কি করে? আমি না এই মাত্র তোমাকে মাছ দিয়ে আসলাম। না না নূরের মা, ওইটা আমি না, ওটা হলো। এই তুমি চুপ থাকো, তোমাকে বলতে হবে না। সবাই চলো আমার সাথে, তাহলে তোমরা নিজের চোখেই সত্যটা দেখতে পারবে। মাছ তো নয়, যেন অমৃত। মানুষের রূপ নিয়ে এসে বেশ ভালোই হয়েছে, তবে এখন শুধু মাছ খেয়ে আর আয়েশ হচ্ছে না। দুই মা মেয়েকে খাবো, হে হে হে। মা মা, এসব কি দেখছি? আমি তোমাকে বলেছিলাম না এটা কখনো আমার বাবা হতে পারে না, এটা তো শাকচুন্নি। এখন কি হবে? ভয় পেও না ছোট মেয়ে, দেখো আমি এই সাতচুন্নির কি হাল করি। এই কি কবিরাজ, তুই এখানে? আর শিয়ালের বাচ্চা, তুই কি করে ছাড়া পেলি আমার ওই জাদুর গাছ থেকে?
এই সাতছুন্নি, তুই নিজেকে কি ভাবিস? আমার থেকে পালিয়ে তুই মানুষের ক্ষতি করবি? না, আমি এখন থেকে তোকে আর সেই সুযোগ দেব না। আজই আমি তোকে মেরে ফেলবো। হা হা, কবিরাজ বাবা তাড়াতাড়ি কিছু একটা করুন। ও আমাকে লিচু গাছে বন্দি রেখে অনেক কষ্ট দিয়েছে, আমার পরিবারকে কষ্ট দিয়েছে। না না কবিরাজ, তুই আমাকে মারিস না, তার চেয়ে বরং তুই আমাকে বন্দি করে রাখ। ঠিক আছে, আমি তোকে মারবো না, তাহলে তুই নিজে থেকে এই বোতলের ভিতরে ঢুকে পড়। এখন থেকে তোমাদের আর ভয় নাই, এই সাতচুন্নি আবারও আমার কাছে বন্দি। ধন্যবাদ তান্ত্রিক বাবা, আপনার কারণে আমি আবারও আমার পরিবারকে খুঁজে পেলাম। আমাকে ধন্যবাদ দিতে হবে না, আমার যা কর্তব্য আমি সেটাই করেছি। এখন তাহলে আমি আসি।